আসসালামু আলাইকুম। শীত কার কেমন লাগতেছে জানি না। আমার কাছে শীত অনেক খারাপ লাগতেছে। কারণ শীত আমি সহ্য করতে পারি না। তোমাদের কাছে শীত অনেক ভালো লাগে। হয়তো কারো কাছেই ভালো লাগে না। আমি শীত অনেক ভয় পাই কিন্তু শীতের কষ্ট যে এবছর করলাম, এরকম কোথাও আমি শীতের কষ্ট করিনি। বাংলাদেশে কোনোদিনও শীতের কষ্ট করি নাই। তো এখানে সৌদিতে আইসা শীতের কষ্ট কি জিনিস বুঝলাম। কারণ এখানকার মানুষ বললে ভুল হবে। ওরা হইছে হারামি। কারণ ওরা হারামি কি, ওরা নিজেদের জন্য শীতের কাপড় কিনতে ওদের টাকা লাগে না। কাজের মানুষের জন্য কিনতে গেলে টাকা লাগে। মানে প্রত্যেকটা জিনিসই ওদের যেটা সেটা কোনো টাকা লাগে না। শুধু টাকা লাগে কাজের মানুষেরটা ওদের কাছে এতটা হিসাব তা তুলনার বাইরে। হয়তো মাঝে মাঝে তোমাদের সাথে একটু করে শেয়ার করি। তো একটা যে কথা কি, তোমরা সবাই যদি আমার লগে একটু দোয়া করতে বা আমাকে একটু সাপোর্ট করতে বা ভালোবাসা দিতে, হয়তো আমি যদি আমার ইউটিউব চ্যানেলটা খারাপ হয়ে যেত, তাহলে আমি বাংলাদেশের মাটিতে চলে যেতাম। যাই ওখানেও হয়তো ইউটিউব চ্যানেলে ভালো ভালো ভিডিও দিয়ে বা রান্নার ভিডিও, যে কোনো ভিডিও দিয়ে তোমাদের সাথে তোমাদের ফ্যামিলির সাথে মিশে আমি হয়তো কিছু করতে পারতাম। কারণ এখানে এতটা কষ্ট বা যন্ত্রণা যা বলার মতো না, এখানে মানুষকে মানুষের মতো মূল্যায়ন করে না। আর বইলে কোনো লাভ নাই। কয় কি, 4 আঙ্গুল কপালে আল্লাহ তাআলা যা লিখছে এটাই তো সবার জন্য ঠিক, মেনে নিতে হবে। তো আমার ভাগ্যে কতটা কষ্ট আছে আমি জানি না। তো আমি হাসি হয়তো অতি দুঃখে হাসায়, আবার অতি দুঃখে মানুষ পাথর হয়। তো তোমাদের সাথে কষ্টের সাথেও ভিডিও করি, কোনো সময় সুখেও করি। আমি কিন্তু বেশিরভাগ সময়টা সুখের সাথে ভিডিও করি না। করি কি, ভিডিওটা করার উদ্দেশ্য যদি আমার ইউটিউব চ্যানেলটা হয়তো আমি যদি কোনো কিছু হয়, মানুষে দেখে অনেকটা এগিয়ে যায়, তবে যদি আমি পারতাম তাহলে এত কষ্ট করতাম না। দেশে পোলাপান নিয়ে কিছু একটা করে খাবার চেষ্টা করতাম, করতাম। এতটা কষ্ট আর সহ্য হয় না। কারণ এখন আমরা বয়স হয়ে গেছে, আমরা না পারি শীত সহ্য করতে, না পারি খাবার দাবারের কষ্ট করতে। তা আমরা এমন কষ্টে পড়ুম কোনোদিনও ভাবি নাই। কারণ কিচ্ছু করার নাই। ভাগ্য 4 আঙ্গুল কপালে আল্লাহ যা লিখছে, এর চেয়ে তো বেশি কিছু করার মতো আমাগো ক্ষমতা নেই। প্রচুর ঘুম পাইবার লাগছে, কিন্তু ঘুম পাইলে কি হইব, ঘুম আসা যাবে না। রাত কয়টায় ঘুম আসবে তাও বলতে পারি না। তো শীতে কষ্ট করতেছি বলে এই দেখো জ্বালাই দিছে, হিটার জ্বালাই দিছে। যে বাড়িতে আসছি হিটার জ্বালাই দিছে, হিটার মধ্যে বসে রয়েছি। আমার শরীরে যে তোমরা সোয়েটারটা দেখতেছো, এটা কিন্তু মোটা না, পাতলা একটা শীতের জামা। শীতের না এটা, টুপি শুদ্ধ ওরা গরমের দিনেই পরে। এটা হালকা পাতলা এসির ঠান্ডা থামানোর লেগে এগুলো পরে এবার শীতের বত্তরটা পার করলাম। হয়তো জানি না আমার কোন প্রবাসী বোন বা কোন প্রবাসী মা, কোন প্রবাসী সন্তান এরকম আমার মতো শীতে কষ্ট করতেছে প্রবাসের মাটিতে। তাই তো বলি যে যাদের মা আছে তাদের জন্য হয়তো সন্তানদের জন্য দোয়া করে। হয়তো আমার মা নেই, আমার জন্য দোয়া করার মানুষও নেই। চোখে পানি আসলেও ধরে রাখতে হয়, ফালানের ক্ষমতা নেই। কারণ মানুষ নানান কথা বলে। জীবন অনেক কষ্টের সাথে পার করতেছি। হয়তো আমার মতো কে আছে এমন কষ্টে জীবন পার করো।